বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায়, যেখানে সাহস, সংগ্রাম ও আপসীনতার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন বেগম খালেদা জিয়া। একজন গৃহিণী থেকে 3বারের প্রধানমন্ত্রী, এই পথ চলা শুধু ব্যক্তিগত নয়, একটি জাতির ইতিহাসের অংশ। 1945 সালের 15ই আগস্ট জন্মগ্রহণ করেন খালেদা খানম। 1960 সালে তিনি তৎকালীন সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1975 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর জিয়াউর রহমান দেশের রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হন। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণ খালেদা জিয়ার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। স্বামীর মৃত্যুর পর নীরবতা ভেঙে রাজনীতিতে সক্রিয় হন খালেদা জিয়া। 1948 সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন নির্বাচিত হন। সামরিক শাসন বিরোধী আন্দোলনে তিনি হয়ে ওঠেন গণতন্ত্রের প্রতীক। 1980-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলনে খালেদা জিয়া আপসীন অবস্থান নেন। গ্রেপ্তার, দমন-পীড়ন সবকিছু উপেক্ষা করে রাজপথে নেতৃত্ব দেন। 1990 সালের গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের পথে তার ভূমিকা ছিল নির্ণায়ক। 1991 সালের নির্বাচনে বিএনপি বিজয়ী হয়। খালেদা জিয়া হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবিধানের দ্বাদশ সংশোধনী বেগম খালেদা জিয়ার উল্লেখযোগ্য অর্জন। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে উত্তাল রাজনীতি। আন্দোলনের পর 1996 সালে নির্বাচন হয়। স্বল্প সময় ক্ষমতায় থাকলেও বিরোধী রাজনীতিতে তিনি ছিলেন সক্রিয়। 2001 সালে 4 দলীয় জোটের বিজয়ের মাধ্যমে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি এই মেয়াদের উল্লেখযোগ্য দিক। 2007 সালের পর রাজনীতিতে আসে নতুন সংকট, জরুরি অবস্থা, গ্রেপ্তার, মামলা সবকিছুর মধ্যেও খালেদা জিয়া রাজনীতি থেকে সরে যাননি। দীর্ঘদিন কারাবরণ ও চিকিৎসাজনিত জটিলতা তার সংগ্রামের অধ্যায়কে আরও গভীর করে। জীবনের শেষ মুহূর্তেও তিনি বিএনপির প্রতীকী ও নৈতিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু ছিলেন। তার নাম জড়িয়ে আছে গণতন্ত্র, নির্বাচন ও রাজনৈতিক অধিকার আন্দোলনের সঙ্গে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, অর্জন ও সংগ্রামে পরিপূর্ণ। তিনি শুধু একজন রাজনীতিক নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। ডেস্ক রিপোর্ট, এনবিবি নিউজ।